Assalamu alaikum, sir. Walaikum assalam. How are you? I am fine, sir. এটা আমার ছোট ভাইয়া। স্যার কত নাম্বার পেজ? Uh, Page number. Just a second. Page number 73. স্যার করেছি স্যার। So let's wait for 2-3 minutes or 4 minutes more for others to join. অন্যরা যদি জয়েন না করে আমরা শুরু করে দেব 4 মিনিট পর। ঠিক আছে? ওকে স্যার। আমরা লাস্ট ক্লাসে কি এগুলা করছিলাম 72 পেজের? নো স্যার। করি নাই? নো স্যার। আমরা ভাগ করি নাই একেবারে? স্যার এখানে একটাও ভাগ আপনি করাননি। তাহলে আমরা ওরা আস্তে আস্তে আমরা এগুলা একটু করে ফেলি, হ্যাঁ? ওকে স্যার। অন্যরা অন্যরা একজন হয়েছে। সমস্যা নেই, আমরা ধীরে ধীরে কাজ করতে থাকি। হাও হাও হাউ আর ইউ মুগ্ধ? I am fine, sir. How are you, sir? Party. So first, that is I am not Snigdho. Wait, I am not Mugdho. My name is Snigdho. okay. In the console, I see your name actually. So How are you, sir? 6. I'm doing good. How are you, Muktaqim? Alhamdulillah, I'm fine, sir. This is 3. This is 5. This is 7. খাতা কলম আছে? Do you have pen and paper with you? Yes. তাহলে উত্তরগুলো স্যার আপনি এগুলো লিখে দিলেন কেন? লিখে দিব না? আচ্ছা, বাকিগুলো লিখে দিচ্ছি না তাহলে। বাকিগুলো তো কঠিন স্যার। হ্যাঁ, এখন তাহলে আমি সহজগুলা লিখছি আর কঠিনগুলা রেখে দিছি। স্যার কঠিনগুলো লিখতেই তো মজা। শ্বাস। স্যার which page? এটা পেজ নাম্বার কত? পেজ নাম্বার 72. 72. কথা বললো না প্লিজ। So 8 mangoes are divided equally between 2 people.
তাহলে 8 mangoes divided in 2 people হইলে 8 divide 2, that is 4. So each, Assalamualaikum, sir. Walaikum assalam. Welcome to the class. How to page number? Page number is 72. Sir, I have done. So I'm doing number 2. Number 2 is four mangoes. স্যার Yes, sir. কোয়েশ্চেনও কি লিখতে হবে? না, কোয়েশ্চেন লিখতে হবে না, অ্যান্সার লিখতে হবে। কোয়েশ্চেন তো বইয়ে আছে দেওয়া। So 24 lozenge divided into 4 people. So 24 divided 4. 6 lozenge. Next, taka 27 were divided into 3 people. So 27 taka we do divided into 3 people. 9 taka. Then 5 people can sit a bench. How many benches will needed for 45 people? So 45 people. For each bench, there is a 5 people, and that is 9 benches. Nadia bought some eggs with taka 32. If the price of the eggs is taka 4, how many eggs did Nadia buy? So 32 divided by 4. 8 eggs. Then team were formed with 8 students of each group. So 72 students, 72 students, each for 8. 9 groups. And Sade is reading a book of 54 pages. If he reads 6 pages each day, so 54, and 9 days. each day for 6 pages, that is gonna 9. Days. No, 9 days. Days. Yes. And next. শেষ হয়েছে এগুলা? So there are 8 biscuits in a packet. So girls bought 2 packets. So how many biscuits did she buy? So 8 biscuit is 1 packet. So 2 packet is 16 biscuits. লেখা হয়ে গেছে? Did you finish your writing? No, sir.
স্যার হ্যাঁ স্যার, জি স্যার, কোনো সমস্যা স্যার? স্যার আমি মাত্র জয়েন করেছি। আচ্ছা, এখানে উত্তরগুলো দেওয়া আছে, তাহলে লিখে ফেলি তাড়াতাড়ি উত্তরগুলো, হ্যাঁ খাতায়। স্যার আমরা কি করব? উত্তর লেখা শেষ? স্যার কি করব আমরা? আমি যে উত্তরগুলো লিখেছি এগুলো লেখা শেষ? স্যার বলতেছে স্যার কি করব? স্যার আই হ্যাভ ডান। স্যার কি আমরা কি লিখবো? কিছু দেখা যাচ্ছে না এখানে লেখা? যাচ্ছে স্যার। 72 পেজের উত্তরগুলো লিখে দিয়েছি, সেই উত্তরগুলো লিখতে হবে। ওকে স্যার। না শুধু উত্তর লিখবো? এখানে কি আমি শুধু উত্তর লিখেছি, তার সাথে কিছু নাম্বারসও লিখেছি। এইভাবে লিখবো 8/2 = 4 ম্যাঙ্গোস, এইভাবে লিখবো? Yes. আচ্ছা স্যার এটা ডিভিশন কিভাবে লিখবো? এটা মিক্স প্রবলেম, ডিভিশন না শুধু। স্যার হ্যাঁ যেভাবে দেয়া আছে সেভাবে লিখবো? হ্যাঁ, যেভাবে দেওয়া আছে এগুলো হলো হিন্ট, হিন্ট লিখেছি আমি। স্যার এটা কত নাম্বার পেজ? 72, 72 না পেজ? হ্যাঁ 72 পেজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সো 72 পেজে এইখানে আমি হিন্টস গুলো লিখে দিয়েছি, যে হিন্টস গুলো দিয়ে তুমি অঙ্কগুলোকে লিখতে পারবে। এবং 1 নম্বরে যেগুলো আছে, এই নাম্বার 1 উই গিভ অল দ্য ম্যাক্সিমাম অ্যান্সার্স ওভার হিয়ার। So those who joined late, যারা পরে জয়েন করেছো, এখানে I have given the all answers according to the question, and page number 72, exercise number 1 সবগুলো উত্তর দেওয়া আছে, and after that from exercise 2 from till exercise 9 আমরা উত্তরগুলো সহ হিন্টস গুলো লিখেছি। এখানে পুরো অঙ্কটা করিনি, পুরো অঙ্কটা করা যাবে কিন্তু এখানে যেহেতু জায়গা নেই সেই জন্য আমরা লিখি নাই, আমরা শুধু হিন্টস গুলো লিখেছি এখানে। তো পুরো অঙ্কটা আমরা আহ আস্তে আস্তে করব এখান থেকে। আহ, যখন আমরা রিভিশনে চলে যাব তখন আমরা পুরো অঙ্কের দিকে দেখবো, কিন্তু ফার্স্ট উই হ্যাভ টু ক্লিয়ার আওয়ার কনসেপ্টস ফ্রম হিয়ার, যাতে পরীক্ষায় কোনো কোয়েশ্চেন আসলে আমরা এটা বুঝতে পারি যে whether it is division, multiplication or addition or subtraction.
So you have finished your writing? সবাই লেখা শেষ হয়ে গেছে? Yes, sir. No, sir. No, sir. No, sir. স্যার জানেন এখন রুস্টার ঘুমাচ্ছে। বেশি খাওয়া দাওয়া করে ফেলছে এই জন্য ঘুমাচ্ছে এখন। স্যার সামনে আসলে কামড় দিতে আসে এই রাতে। কেন? মুড ভালো থাকে না। রাতের বেলা কারোই মুড ভালো থাকে না। স্যার এরপরে আপনি কি করাবেন? স্যার হোয়াট ইজ দিস? It's a chicken. Sir, why are you drawing a chicken? I can draw a chicken more greater than you, sir. Sir, I can draw chicken very cringier than Rudolphus. ওকে লেখা শেষ হয়েছে? my rooster is rare. You should know that. তাহলে আমি মুছে দিচ্ছি এগুলা কিন্তু। Okay, sir. No, sir. Everyone saw like shining so rare and uncommon. 1 নাম্বারটা শেষ হয় নাই? Yes, sir. এক নাম্বারটা শেষ হয়ে গেছে। আচ্ছা আর 3 মিনিট দিলাম, শেষ করতে হবে তাড়াতাড়ি, ঠিক আছে? আমাদের উই হ্যাভ টু গো ফার্দার এন্ড ফার্দার, অনেক দূর যাইতে হবে, মানে অনেকগুলো অঙ্ক করতে হবে আজকে। স্যার আপনি ঘাস আঁকলেন কেন? স্যার আপনি ক্লাস কি 8:30 শুরু করেছেন নাকি এর আগে? একটুখানি আগে, আমি আর স্যার ছিলাম। It was 8:15 maybe when I started my class. 8:15 ছিল। Yes, sir. স্যার আপনি এটা ক্লাস কি স্টার্ট করি নাই, আমি অপেক্ষা করতেছিলাম 8:30 খালি পর্যন্ত। পেজ নাম্বার বের করে বসেছিলাম। হ্যাঁ, পেজ নাম্বার বের করে এমনি গল্প করছিলাম আর কি। হ্যাঁ। Yes, sir. বাট আপনি এখন কি আঁকছেন? হ্যাঁ আসলে স্যার কি আঁকছেন? It's a lamp. Sir, it doesn't look like a lamp. Looks like a fire too. হ্যাঁ, It looks like a chicken. আগুন দে- আচ্ছা এখন আমি তো ড্রয়িং করতে পারি না, ঠিক আছে, তো তোমাদের কাছ থেকে শিখে নিব, সমস্যা নাই। এখন আপাতত যে জিনিসটা করি এটা মুছে ফেলি, হ্যাঁ? হ্যাঁ স্যার আপনি একটা রুস্টার আঁকেন, আবার আমার রুস্টার আঁকেন তো। চেষ্টা করেন তাহলে আপনি নিশ্চয়ই পারবেন। স্যার আমার লেখা তো শেষ হয়নি। আহা, তাহলে এখন
কোনটা কোনটা শেষ হয় নাই? Sir, four, wait. I mean 6, 7, 8, 10, 11, 12. 6 থেকে 12 পর্যন্ত শেষ হয় না। 12 তো করি নাই আমরা, 10 পর্যন্ত। 10 ও করি নাই তো আমরা। 6 কত পর্যন্ত করি? 6 হবে 32 ডিভাইডেড 4 8 বেচারি স্যার আমার লিখতেছি। তারপরেরটা স্যার ওয়েট একটু ওয়েট প্লিজ, এখানে একটু ওকে এটা মুছে ফেলে। 12 পর্যন্ত এখন বাকিগুলা লিখে দিচ্ছে এখানে। সেটা হচ্ছে 6 এরটা হয়ে গেছে। আচ্ছা 7 Yes, 7 sir. হচ্ছে 72 ডিভাইডেড 8 9 টিমস স্যার আপনি কি করছেন? 54 divided 6 9 and here 4 biscuits 1 pack 8 biscuits 1 packet 2 packets it is 16 biscuits. Next looks, let's divide this. So first 8, so 2, এইগুলা সবগুলা রিমাইন্ডার থাকে, তাই না? আমি লিখে দিলাম না, এগুলা রিমাইন্ডার ওয়ালা, ঠিক আছে? ওকে রিমাইন্ডার স্যার। রিমাইন্ডার থাকবে এগুলার, মানে এগুলো মানে জিরো হবে না। যেমন 8 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, তাইলে আমার প্রথমে 2 দিলে 6 হইতেছে, দেন 2 আসতেছে, দেন আমি যদি কি করি, আমার ভাগফল হবে হচ্ছে the answer should be 2 and remainder should be 2. বুঝা গেছে? Yes, sir. So there are 45 students in a classroom and 5 students can sit in each bench. So 45 divided 5 student each bench, তাইলে যেটা হবে যে 9 benches are required. So 9 benches. So 48 guava were equally divided into 6 people. So 48 divided into 6 people. So 8. Yes. স্যার আপনি যে 10 নম্বরে শুধু 2 লিখেছেন, আমরা কি আনসারটা শুধু 2 লিখবো নাকি কিভাবে লিখবো? অ্যান্সার লেখা লাগবে 2, রিমাইন্ডার লেখা লাগবে 2. অ্যানসারও লেখা লাগবে 2, আবার রিমাইন্ডারও লেখা লাগবে 2। হ্যাঁ, রিমাইন্ডার লেখা লাগবে না, এখানে রিমাইন্ডার আছে, প্রত্যেকটা অঙ্কের রিমাইন্ডার আছে। যেমন এই যে 2 নাম্বারটা, এইটা কি 15 ডিভাইডেড বাই 2, 15 ডিভাইডেড বাই 2 তো হয় না, 7 দুগুণা হয় হচ্ছে 14, তার মানে 7 মাল্টিপ্লাই উইথ 2 is 14 and we have a remainder like 1. স্যার এটা 2 স্টেপের না? রিমাইন্ডার রিমাইন্ডার মানে ভাগশেষ। স্যার আপনি কোথায়, আপনাকে দেখতে পারি? সো বাকিগুলা করা যাবে, 3 থেকে করা যাবে। বুঝা যাচ্ছে না? 3 নাম্বার থেকে করা যাবে? ইয়েস স্যার। তাহলে একটু চেষ্টা করি 3 নাম্বার থেকে আমরা। স্যার আমরা 3 নাম্বার থেকে এখন লিখবো? হ্যাঁ, না আমরা Okay, তো sir.
সবই লিখবো, যা লেখা আছে সেগুলো লিখবো, কারণ এগুলো অ্যান্সার্স, এগুলো হিন্টস। স্যার কি পুরা 8 পর্যন্ত লিখবো? হ্যাঁ, না 8 পর্যন্ত না, দুই একটা করতে হবে, বাকিগুলো থাকুক, বাকিগুলো বাসায় করা যাবে, বাসায় করতে পারবে তুমি, হোমওয়ার্ক না, এমনি আর কি, নর্মালি। স্যার 30 আপনি যেটা দিয়েছেন এটা তো মনে হয় কোশ্চেন আছে। হুম, এই যেমন নাম্বার 4 এখানে, এই যে এই নাম্বারটা, সো এইটা কি বলছে, 52 কে ইউ হ্যাভ টু ডিভাইডেড উইথ দ্য 7, সো if you put 7 into 7 is 49, then we have how much remainder? 3, right? So the remainder is 3, but the answer is 7. আবার আমরা যদি এখন নাম্বার 5 করি, নাম্বার 5 যদি করি, তাহলে নাম্বার 5 করলে আমার কত আসতেছে, 23 কে আমি 8 দ্বারা ভাগ করতেছি। এটা যদি 24 হইতো তাইলেই হয়ে যেত, বাট ইট ইজ 23, সো 2, 16 and 4, 7. So the answer is 2, but the remainder is 7. তারপরে আবার যদি আমরা 6 নাম্বারটা করি এখান থেকে, চারটা হয়ে গিয়েছে, চারটা আমি চারটা লিখেছি। হ্যাঁ 6 নাম্বারটা যদি ট্রাই করি আমরা, 6 নাম্বারটা হচ্ছে 7, 28, then 2 and 3. So the result is 7, but the remainder is 3. হয়ে গেছে, লেখা হয়ে গেছে সবার? Yes, sir. No, sir. Sir. Hurry up, please. We have long way to go. অনেক দূর যাওয়া লাগবে। Long way to go. এগুলো তো মজা লাগার কথা, সহজ না অনেক বলতে গেলে, ইটস ভেরি ইজি। ইজি না নাকি কঠিন? কঠিন হওয়ার কথা। ইজি পিজি, ভেরি ইজি। Yes, sir. Very easy. Easy with lemon tea. Easy with lemon squeezy. ইজি জিনিসই সবচেয়ে বেশি ভুল হয়, তাই না মুনতাকিম? Sir. Yes, sir. ইজি জিনিস দেখে আমরা খুশি হয়ে যাই, তারপরে তাড়াতাড়ি করতে যেয়ে ভুল করে ফেলি। Yes, sir. স্যার আমাদের এত বাতাস আসছে এই রাতের বেলা। বাতাস তো ভালো, এখন তো গরম না অনেক বেশি, বাতাস আসা তো ভালো। বাতাস আসে কিন্তু আমার এখনো গরম লাগে। হ্যাঁ, এখন আমি আমরা ফ্রিজ উল্টিয়ে যাই। আমরা যেহেতু আহ একটা উষ্ণ আর্দ্র জলবায়ুর দেশ, আমাদের দেশে তো গরম থাকবেই। স্যার এইটা হচ্ছে বড়গুবি হয়ে গেছে এত গরম। আচ্ছা এখন কি গ্রীষ্মকাল নাকি এখনো বর্ষাকাল? গ্রীষ্মকাল শুরু হয়েছে। গ্রীষ্মকাল কবে শুরু হয়েছে?
গ্রীষ্মকাল কবে শুরু হয়েছে কে বলতে পারবে? গ্রীষ্মকাল হচ্ছে 1 এপ্রিল থেকে স্টার্ট হয়েছে 1 এপ্রিল এর ভিতরে শুরু বর্ষা শীত দেখা মিলছে ওই কখন থেকে 14 এপ্রিল কবে এখন কি মাত্র গ্রীষ্মকালের বিগিনিং? হ্যাঁ, মাত্র হ্যাঁ। beginning। তাহলে কি হবে স্যার? আমরা দুবাই হয়ে যাব, উট নিয়ে ঘুরে বেড়াবো। স্যার এটা তো বাংলাদেশ না, এটা হচ্ছে বড়ভূমি হয়ে গেছে। হুম, আমরা উট নিয়ে ঘুরে বেড়াবো, বিভিন্ন সাইজের উট কিনবো, কিনে ঘুরে নিয়ে ঘুরে বেড়াবো। পাহাড়ে উঠবো। হ্যাঁ, স্যার আচ্ছা। অলরেডি চট্টগ্রাম পাহাড়ে উঠে ফেলছি। এটা শেষ না? স্যার এসি হচ্ছে স্যার ছাড়তে ইচ্ছে শেষ হয় নাই কার কার? টু মোর লেট। স্যার আর আমার শেষ হয়ে আমার শেষ। আর স্যার আমার না এসি 24 ঘন্টা ছাড়তে ইচ্ছে করে কিন্তু পারবো না। হুম, কি বললেন উদয় না? এসি 24 ঘন্টা ছাড়তে চাই বা জীবনে পারবো না। 24 ঘন্টা একদম ঠিক কথা, একদম। 24 ঘন্টা হইলে দেখা যাবে যে তোমার যে তুমি বাইরে যে পরিমাণ হিট হিট রিডিউস করতেছো, এইগুলা তো আবার মানুষের গায়ে লাগবে। স্যার এসি ছাড়লে মাথাটা ঠান্ডাও হয় না। ইয়েস স্যার, এটাও। স্যার আমাদের এখানে 4টা রুম, 4টা রুমের মধ্যেই এসি। তাহলে তো আমি খুব ভালো। এখানে একটা এসি। স্যার আমি হচ্ছে উইন্ডো এসি ইউজ করি বেশি। স্যার ডান। ডান ডান, তাহলে মুছে ফেলে এটা, আমরা মুছে নিউ নিউ প্রবলেমস গুলোতে চলে যাই। ওকে স্যার। স্যার আপনি কি ইজি প্রবলেম গুলো করাচ্ছেন না? হ্যাঁ, ইজি প্রবলেম গুলো করাচ্ছেন না? হ্যাঁ, প্রবলেমস তো সবই ইজি। কিন্তু কঠিন হয়ে যায় মাঝে মধ্যে ইজি গুলো। আমরা একটু কঠিন গুলো দেখার চেষ্টা করতেছি যে কোথায় কঠিন গুলো আছে, ওদেরকে খুঁজে বের করে ওদেরকে সলভ করে ফেলবো। কঠিন কঠিন কোথায়? হ্যাঁ, কঠিন আমরা কঠিন খুঁজে বের করবো এখন, কঠিন যেখানেই আছে। কঠিন কঠিন তুমি কোথায়? কঠিন পেজ নাম্বার 73, নিউ চ্যাপ্টার। হ্যাঁ, নিউ চ্যাপ্টার। চলো আমরা এটা সলভ করে ফেলি। হ্যাঁ, একেবারে টানা সলভ করে ফেলি। এই যে প্রথম যেটা 1 নাম্বারটা, 1 নাম্বার 3 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ। এইটা স্যার পেজ 77। বাট আপনার স্ক্রিনশটে দেখা যায় 83। হ্যাঁ বুঝি না আসলে কি হয়েছে। স্যার হ্যাঁ পরে স্যার, ফিল ইন দা বক্স গুলা কি আগে ডিভাইডেড করে তারপর ডিভাইডেশনে যে উত্তর আসবে সেটা দিয়ে মাল্টিপ্লিকেশন করব? হোয়াট অ্যাবাউট দ্য বোধমাস? BODMAS। সো বদমাস, আমি জানি আমি জানি। MMAS, দ্যাট মিন আগে ডিভিশন করতে হবে তারপরে মাল্টিপ্লিকেশন। ইয়েস, কিন্তু আমরা উল্টাটা করি, আগে অ্যাডিশন করে তারপর সাবট্রাকশন করে তারপর মাল্টিপ্লিকেশন করি তারপর হচ্ছে তাহলে এইখানে 321। কিভাবে? First, we divided 18 with 6. It will be 3. And after that, the result will be multiplied with the 7, that is 21. ইয়েস স্যার, বুঝতে পারা গিয়েছে। So, Where is it, sir? 6 48. Then again divided and the multiplication together. So if we divided 15 with 3, that is 5. And
with 5 into 5, that is 25. Seventy-two 8 multiplication 10 equal box. Oh, So 9, and that is 90. Sir, I have done. স্যার তো তোমাকে দেখিয়ে দিয়েছে তুমি একা একা করো নাই তো এই যে এখন হ্যাঁ একা- একা একা করবে এখন একা একা করতে দিব, এই যে নাম্বার 2 একা একা করা লাগবে। স্যার what problem না not what problem স্যার not what problem স্যার অনেক কিছু দেয় আচ্ছা, হোয়াট প্রবলেমে এত ভয় কিসের? হোয়াট প্রবলেম কি হয়েছে? চলো আমরা what problem আচ্ছা দুই নাম্বারটা দেখি আমরা সলভ করতে পারি কিনা, ঠিক আছে? সো 2 নাম্বারটা হচ্ছে বলছে 12 friends will buy 18 notebook worth টাকা 22 per notebook. So how much will each of each of them plays pay? pay. Yeah. So first, what we need to do, that one notebook costs স্যার আপনি এখানে লিখছেন কেন costs one notebook costs কত? 22 টাকা, right? So here 18 notebooks. So 18 notebook 18 না 18 22 into 18 টাকা। So 22 into 18 কত টাকা আসে? 22 into 18 আপনার লেখা বুঝতে পারছি না হ্যাঁ, স্যার আপনার লেখা বুঝতে পারছি না এই যে এখানে স্যার আমরা বুঝতে পারছি না আপনি কি লিখেছেন টাকা আচ্ছা আচ্ছা, আমি আবার লিখতেছি, ওয়েট, এটা মুছে ঠিক দিয়ে আছে। আবার লিখতেছি, wait। স্যার থেকে আচ্ছা, এইবার দেখেন টু সলিউশন। do it number solution Okay, so one notebook sir I think 22 times 18 is 396 yes, sir. 396. okay, one notebook costs কত টাকা? 396. টাকা 22. 396 So if it is 18 notebooks, কই পাইলাম? এই যে এখান থেকে পাইলাম 18 notebooks. So 18 notebooks costs 22 into 18 টাকা. And that would be how much? 396 396. স্যার আমারও মুনতাকিমের অ্যানসার হয়েছে আপনি আবার চেক করছেন কেন That is 22 into 18, 396. So 96 taka. Here, look, 12 of this friends. So here, 12 of the friends means 12 people. So we write 12 peoples yes pay হ্যাঁ স্যার
দেখান। 2 নাম্বারটাই করতেছি। So 1 people pay কি হবে 396 কে আমরা 12 দিয়ে ভাগ করতে হবে, রাইট? স্যার এটা কোন অঙ্কটা করছেন? 2 নাম্বারটা এই যে এইটা করতেছে, এই যে এইটা একটু এখানে তো পিপল নেই। আমার অঙ্ক ফার্স্ট। ওয়ার্ড প্রবলেম, প্রথম ওয়ার্ড প্রবলেমটা করতেছি। হ্যাঁ, কিন্তু ওখানে আপনি যে পিপল লিখেছেন, কিন্তু ওখানে তো কোনো পিপল লেখাইনি। পিপল লেখেনি, ফ্রেন্ডস লেখো তুমি। ফ্রেন্ডস লেখা আছে তো, ফ্রেন্ডস লেখো এখানে। আমি পিপল সরাই দিচ্ছি, ফ্রেন্ডস লিখছি। 12 friends friends 396 স্যার আপনি কোথায় লিখছেন 396? and 12 33 টাকা। এইটাই অ্যান্সার। সো অ্যান্সার, each people each of them pay each of them pay 33 টাকা। স্যার হ্যাঁ স্যার। স্যার আপনি 2 নাম্বারটার গুণ কিভাবে করেছেন এটা দেখান। এই যে স্যার যেটা সলভ করলাম মাত্র ওটাই হচ্ছে 2 নাম্বার ফার্স্ট থেকে। 2 নাম্বার সলভ, একদম লাস্টে অ্যানসার, ইচ অফ देम পে 33 টাকায়। এই পর্যন্ত 22 into 18 টা কিভাবে করেছেন? One notebook equal to 22 টাকা। so তো আহনাফ কিসের সমস্যা? এই যে এই গুণটাতে সমস্যা, Yes sir. এই যে এই মাল্টিপ্লিকেশনটাতে সমস্যা। ইউ হ্যাভ এ প্রবলেম উইথ মাল্টিপ্লিকেশন। No sir, what? ও বুঝাতে পারি। আরে ওয়ার্ড প্রবলেমই তো করতেছি, কেন বুঝতেছেন? আমি এটা বুঝলাম না। ওয়ার্ড প্রবলেমই তো লিখতেছি এখন, 2 নাম্বার ওয়ার্ড প্রবলেম। স্যার মাত্র জয়েন করেছে তো। না, মাত্র জয়েন করেনি, আহনাফ ছিল তো এখানে। হ্যাঁ ছিল। আচ্ছা আহনাফ ছিল, দেখোনি? আহনাফ ছিল। বুঝা গেছে আহনাফ? আমরা 2 নাম্বারই করেছি, 2 নাম্বারের সলিউশনটা লিখেছি এখানে। লেখা শেষ? লেখা শেষ হলে আমরা 3 নাম্বারটা সলিউশন করব। স্যার আমার লেখা শেষ। No sir, please wait for us. আচ্ছা হারি, একটু তাড়াতাড়ি করতে হবে আমাদেরকে। এখনো আরো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা অঙ্ক করতে হবে আরো। হ্যাঁ, আমরা যত বেশি প্র্যাকটিস করব আমাদের তত বেশি ভালো হবে, তাই না ওয়াজার? ইয়েস স্যার, বাট একদিনেই আপনার অঙ্ক তো আমার এখন কোমর ব্যথা করছে। 7টা করে ফেলবো। হ্যাঁ, ঠিক আমরা আছে আমরা এটা আমি চোখের কি আমরা কথা বলবে। আমরা চোখের পলকে করে ফেলবো, কোনো সমস্যা নেই। স্যার এখন 15 হয়েছে? 2 নাম্বারটা হয়েছে লেখা আহনাফ? আমার 2 নাম্বারটা হয়েছে স্যার, আমার আম্মু একটু কথা বলবে। হ্যাঁ। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার আপনি যে এই যে 2 নাম্বার অঙ্কটার যে গুণটা দেখালেন 22 into 18,
এটা হুম। কিভাবে হয়েছে এই জিনিসটা ওকে একটু বুঝাই বলতেন ভালো হতো। না পারছে না। ওইটাই আমি জিজ্ঞেস করলাম যে ওর সমস্যাটা কি গুণে, ওটা তো আমি ওকে জিজ্ঞেস করলাম, ও বললো না। এই যে এই যে ও বুঝতে পারছে না যার কারণে ও এই পাশে লিখে রেখেছি, আমি ওকে লেখেও দেখানোর চেষ্টা করতেছি যে এখানে যে আপনি একটু ওটা সলিউশন করে দেখান ওকে সরাসরি। আচ্ছা, তো এইখানে দেখো এই মাল্টিপ্লিকেশনটা 2 ডিজিট বাই 2 ডিজিট মাল্টিপ্লিকেশন। সো 1 ডিজিট বাই 1 ডিজিট তোমাকে করতে হবে ফার্স্ট। এখানে 8 থেকে শুরু করতে হবে, যেহেতু আমরা রাইট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করি গুণ করা। সো এটা 8 × 2 কত হবে? 8 × 2 16। সো আমরা তো 16 লিখতে পারবো না, আমরা লিখবো 6 এবং 1 থাকবে হচ্ছে রিমাইন্ডার হিসেবে। তারপরে আমরা 8 কে আবার 2 এর সাথে গুণ করে 16, এই 16 এবং আগে যে 1টা ছিল সেই 1টা যোগ করে দিয়ে 17 হলো। সেই 17 আমি এখানে লিখলাম 17। এখন একটা ডিজিট তো গুণ করা শেষ। সো একটা ডিজিট যখন গুণ করা শেষ, তখন আমরা এখানে চাইলে ক্রস দিতে পারি। আবার যদি চাই যে না ক্রস দিব না, তাহলে আমরা কি করতে পারি? জিরো দিতে পারি। আমরা 0 দিতে পারি, হ্যাঁ। আমরা এইখানে 0 দিলাম। 0 দেওয়ার পরে এখন আমাকে কি করতে হবে? 1 দিয়ে ওয়ান দিয়ে ভাগ। বাকিটা যে আছে সেটাকে আমার মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমি 1 দিয়ে মাল্টিপ্লাই করলে যে জিনিসটা হবে, যে এই জিনিসটা 22 টাইমস 1 22ই থাকবে। তো 22 টাইমস 1 যদি 22 থাকে, এখন আমাদের কাছে সিম্পল, আমরা কি যোগ করব? তাহলে এইটা হবে 6, 6 এটা হবে 9 আর 9 এইটা হবে 3। এটা হলো 3 সো এইটা হচ্ছে 396। 396। এবার সবাই বুঝতে পেরেছি। এবার যে জিনিসটা হবে যে এই 396 কে আমরা যখন এইখানে দেখাও যে 12টা ফ্রেন্ডস মিলে, মানে 12 অফ দ্য ফ্রেন্ডস মিলে তারা এই 18টা নোটবুক কিনছে, যেগুলার প্রত্যেকটা 22 টাকা করে পড়ছে। সো ওয়েন you multiply with the notebooks with the number of price, তখন আমরা টোটাল নাম্বারটা পাবো। আর এই টোটাল নাম্বারটা 12টা ফ্রেন্ড একসাথে দিছে। তার মানে যখন নোটবুকটা কিনছে, একজনের কাছে তুমি সবগুলো টাকা দিয়ে দিছো, ঠিক আছে, 12 জনের টাকা দিয়ে দিছো। সো যে ব্যক্তিটা নিছে সে কিন্তু একসাথে যে দোকানি তাকে বা শপকিপার তাকে কিন্তু পে করে দিছে। এখন এখানে আমার কাছে জানতে চাইছে হাউ মাচ উইল ইচ অফ দেম পে, মানে একজন মানুষ কত টাকা দিছে। সো আর 12 জন ফ্রেন্ডস যদি তোমার 396 টাকা দেয়, তাহলে একজন কত টাকা দিবে? 12 দিয়ে আমরা যদি 396 কে ভাগ করি, তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাব। তো ফার্স্ট আমরা 3 × 12 = 36, that is and there is a 36 again, and we have to put 3 and 36, that is 0. So এই হচ্ছে ক্যালকুলেশন। বুঝা গেছে? এগুলো সিম্পল মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন, আর কোনোটাই না। আমাদের যেই জিনিসটা ওয়ার্ড প্রবলেমস এ হোয়াট উই নিড টু আন্ডারস্ট্যান্ড, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য লজিক বিহাইন্ড ইট। মানে কেন করব আমরা, গুণ কেন করব, ভাগ কেন করব বা যোগ কেন করব, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে বা বুঝতে হবে যে কোথায় আমাকে যোগ করতে হবে, কোথায় আমাকে বিয়োগ করতে হবে, কোথায় আমাকে গুণ করতে হবে, কোথায় আমাকে ভাগ করতে হবে। আমাকে ওয়ার্ড গুলো পড়ে সেটা বুঝতে হবে এবং সেইটা এখানে আই এম ট্রাইং টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে কি কি ধরনের কি থাকলে কিভাবে তুমি পড়ে হাউ ইউ উইল ডিফাইন ওয়েদার দিস ম্যাথমেটিক্স ইজ মাল্টিপ্লিকেশন অর ডিভিশন অর এডিশন অর সাবট্রাকশন। ঠিক আছে, তাহলে এটা লেখা শেষ আমি আশা করি সবার। Yes, sir. Done. তাহলে মুছে ফেলে দিই আমরা এটা।
What's the something? আচ্ছা, এবার নাম্বার 3 তে আসি আমরা। নাম্বার 3, আমরা কোয়েশ্চেনটা একটু পড়ি প্রথমে, কারণ কোয়েশ্চেন না পড়লে তো আমরা বুঝতে পারবো না যে আসলে হোয়াট ইজ গোয়িং অন ওভার হিয়ার। কোয়েশ্চেনটা হচ্ছে যে 3 notes of 500 টাকা আর divided among 15 people. How much money will each person receive? মাথার উপর দিয়ে চলে গেল নাকি? আচ্ছা, এখানে 3 notes of 500 টাকা are divided among 15 people. এইখানে আমাকে কি বলতে পারবে যে একটা নোটের দাম 500 টাকা নাকি 3টা নোট মিলে 500 টাকা? 3 notes of 500 টাকা, একটা 3টা 500 note টাকা। 500 টাকা। হ্যাঁ, একজনের কাছে 500 টাকা করে আছে, মানে একজন না, মানে একটা 500 টাকার নোট, এরকম 3টা 500 টাকার নোট এখানে। কিছু পারি নাই। ঠিক আছে, সো if one note of 500 টাকা, সো আমরা যদি এখন 3 notes of 500 টাকা করি তাহলে কি হবে? 500 into 3, তাই না? 3টা। এখানে কয়টা 500 টাকার নোট? 3টা 500 টাকার নোট না? 3 500 টাকা নোটস, তাই না? একটা 500 টাকা, একটা 500 টাকা। এখন যেটা হবে সেটা হচ্ছে 3 into 5 is 15 and we have 20 টাকা। তাহলে হচ্ছে 1500, 1500 টাকা। সো এতটুকু বুঝা গেছে? Yes, sir. কনফিউশন নাই তো কোনো? আচ্ছা, No, sir. এখন আমরা দেখি এই যে 1500 টাকা বা এই দিস 1500 টাকা, এই 1500 টাকা I have to divide it with among 15 people. So I have to write 15 people will get 1500 টাকা. So one people, why we write down one people? কারণ এখানে কি বলতেছে, each person, each এই শব্দটার মানেটা হচ্ছে একজন। What about one people? So one people will get, কত হবে? এই 1500 কে আমার ডিভাইড করতে হবে হচ্ছে 15 দিয়ে। তাহলে আমরা কত পাইতেছি? 15 কে 15 দিয়ে ভাগ করলে 1 আসতেছে, আর বাদ বাকি যে দুইটা জিরো আছে সেই দুইটা জিরো আমরা লিখে দিলাম। সো আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে Each people get equal to 100 টাকা। yes, each people or person will receive 100 আর টাকা। স্যার হ্যাঁ, স্যার। আপনি যে অ্যান্সারটা লিখেছেন ওটা আমি দেখতে পাচ্ছি না। অ্যান্সার লিখেছি, দেখতে পাওয়া যাচ্ছে না? আচ্ছা, দাঁড়াও একটু, দাঁড়াও, ওয়েট, দেখি এটাকে। আহা, এখন দেখা যাচ্ছে?
Yes, sir, but আপনি যদি যে লিখেছেন যার কিছু এবার আচ্ছা, আরেকটু পরিষ্কার করে দেই, দাঁড়াও দেখি করা যায় কিনা এটাকে। পরিষ্কার। এইবার দেখা যায়। স্যার হ্যাঁ। আপনি কি ফোন নাম্বার শুরু করেছেন? কত? 100 টাকা। স্যার ফোন নাম্বার শুরু করেছেন? হ্যাঁ, না ফোন নাম্বার শুরু করি নাই, আমরা 3 নাম্বারটা শেষ করলাম। তাহলে স্যার একটু ওয়েট করেন। আচ্ছা, ফোন নাম্বার কোয়েশ্চেনটা কি আমরা একটু পড়ি। আমরা ম্যাথটা করব, কিন্তু ম্যাথ করার আগে উই হ্যাভ টু রিড হোয়াট ইজ দ্য প্রবলেম। 63 friends donated at the rate হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ মুনতাকিম। 63 friends bought an at the rate of 50 taka and ডিস্ট্রিবিউটেড distributed it among 9 হেল্পলেস ফ্যামিলিজ। families. How many money will each family receive? রিসিভ। আচ্ছা, এখানে কি বলছে বুঝা গেছে কি কি বলতেছে প্রশ্নে? Yes, sir. যে এখন 63 ফ্রেন্ডস মিলে টাকা ডোনেট করছে, এবং এখানে দেখো লেখা আছে রেট অফ 50 টাকা। রেট অফ 50 টাকা মানে একটা ফ্রেন্ড, একটা ফ্রেন্ড ডোনেট করছে 50 টাকা। ঠিক আছে, একজন 50 টাকা ডোনেট করছে, তাহলে 63 ফ্রেন্ডস কত টাকা ডোনেট করবে একজন যদি 50 টাকা ডোনেট করে থাকে? মাল্টিপ্লিকেশন হবে, তাই না? নাকি? Yes, sir. Multiplication প্রথমে মাল্টিপ্লিকেশন হবে এবং তারপরে যেটা হবে তারপরে হবে ডিভিশন, কারণ এরপরে আমরা কি করছি? ডিস্ট্রিবিউট করছি। উই ডিস্ট্রিবিউটেড 9 হেল্পলেস ফ্যামিলিজ। তাহলে আমরা কি করছি? প্রথমে 63 ফ্রেন্ডস ডোনেট, একজন 50 টাকা করে ডোনেট করছে, তাহলে 63 ফ্রেন্ডস ডোনেট করছে 50 ইন্টু 63, তাহলে টোটাল টাকাটা বের হইলো। এইবার এই টোটাল টাকাটা 9 হেল্পলেস ফ্যামিলিজ এর মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়েছে। এখন আমাদেরকে জিজ্ঞেস করছে একটা ফ্যামিলি কয় টাকা করে পাইছে। ঠিক আছে, তাইলে স্যার দেখা শেষ? না, এখনো অঙ্ক করি নাই, আমরা জাস্ট কোয়েশ্চেনটা পড়ছি। তাহলে চলো আমরা এটা একটু করি। ঠিক আছে, তাইলে আমাদের এখানে হবে হচ্ছে ওয়ান ফ্রেন্ড donated 50 50 টাকা। টাকা। সো এইখানে কয়টা ফ্রেন্ড আছে? 63 ফ্রেন্ডস। সো 63 ফ্রেন্ডস 63 friends donate donate donated 50 into 63. donated 50 into 63. তাহলে 50 into 63 কত হয় আমরা একটু ক্যালকুলেশন করি। এখানে 50, এটা হচ্ছে রাফ। সো এখানে 50 আর এখানে 63। সো ফার্স্ট আমরা কি করব? আমরা ডান পাশ থেকে শুরু করব। সো 3 0 0 0 এন্ড তারপরে হচ্ছে 50। 3 5 15 এরপরে আমি ক্রস দিলাম, 0 না দিয়ে ক্রস দিলাম যাতে এটা দেখতে একটু ভালো লাগে, এবং 6 এবং 0 দ্যাট ইজ 0, এবং
that is 30. So then আমরা 0 লিখবো, আমরা 5 লিখবো, আমরা 1 লিখবো, আমরা 3 লিখবো। তাহলে আমরা এখানে পেলাম হচ্ছে 3150 টাকা। এখন আমাদের এখানে বলছে যে 9 হেল্পলেস ফ্যামিলিজ। সো 9 helpless families get or not get, you can write like families Not 350. so 9 helpless families receive 3150 টাকা। তাহলে one helpless family receives 3150 divided 9 টাকা। সো এখন আমরা যদি এটাকে ডিভাইড করি তাহলে আমাদের অ্যান্সার কি আসবে আমাদের একটু দেখা দরকার না? তাহলে আমরা চলো একটু ভাগ করে দেখি এটাকে। 3150 509 এটাকে আমরা ভাগ করব হচ্ছে 9 দিয়ে। তো 9 দিয়ে ভাগ করার সময় আমরা কি করি? ডান পাশ থেকে লেখা শুরু করি, তাই না? কত হবে প্রথমে? প্রথমে 3 যা স্যার 27। দেন এখানে আমার 4 থাকতেছে, তাই না? 4 থাকতেছে না? 4 থাকতেছে এবং আমি 5 কে এখানে নিয়ে আসলাম। সো আমি পাইলাম সরি 9, এখানে তো 9 আছে। সো আমি পাইলাম কি? আমি পাইলাম 5। 5 তো 5 পাইলে আমি কি করলাম? 45। যেহেতু 0 আছে এখানে, আমি 0টা এখানে দিয়ে দিলাম। সো একেবারে আমি 0 করে দিলাম এটাকে। স্যার আপনি যে লিখছেন না 45 4 এখানে জাস্ট 1 কমাই দিলেই হবে, এখানে 3 বসে দিলেই হবে। হ্যাঁ, একেবারেও করা যেত। এখান থেকে একেবারে করা যেত কিভাবে? ডিরেক্ট 35 তুমি বসিয়ে এখানে 35 গুণ করে তুমি করতে পারতে। তো সমস্যা নেই, একটা একটা করে করা যায়, আবার একসাথেও করা যায়। ইট ডিপেন্ডস অন ইওর প্র্যাকটিস, যেভাবে প্র্যাকটিস করা লাগে আর কি। মানে ইটস অ্যাকর্ডিং টু ইওর অ্যাডভান্টেজ, তোমার সুবিধা অনুযায়ী। সো হোয়াট উড বি দ্য অ্যান্সার দেন? অ্যান্সার হবে হচ্ছে how much money will each family receive? So each family receive 350 টাকা। Is there any problem? কোনো সমস্যা আছে? ও স্যার পানির মতো ক্লিয়ার, রাইট? স্যার আই হ্যাভ ডান। আচ্ছা, আমরা অন্যদের জন্য একটু ওয়েট করি 1-2 মিনিট, তারপরে আমরা স্যার আর কতগুলা ওয়ার্ড প্রবলেম করব? আর করব না। আচ্ছা, করব না। করব আর কতগুলো করব? আমরা আর একটা করব, ঠিক আছে? তারপরে শেষ করব। ওকে স্যার, নো প্রবলেম। নেক্সট পেজে 5 নাম্বার সলিউশন লিখলাম। তাহলে 5 নাম্বারটা একটু একা একা ট্রাই করি প্রথমে, তারপরে আমরা একসাথে এটাকে সলভ করব, ঠিক আছে? Okay, যাতে শেষ হয়ে গেছে, নাম্বার 4 শেষ হয়ে গেছে লেখা, 5 নাম্বারটা একটু ট্রাই করি, মনে মনে ট্রাই করব, কিন্তু মানে বলবো না কাউকে।
কি টায়ার্ড নাকি ওয়াসাব? টায়ার্ড? No, sir. অনেক পড়াশোনা করছি, আর কত করবো নাকি? No, sir. বাকিদের কি অবস্থা, শেষ হয়েছে? নাম্বার 4 শেষ হয়েছে দেখা? Yes, sir. আচ্ছা, তাহলে মুছে ফেললাম আমি। আচ্ছা, Sir, আমার থাকুক এটা এখানে, মুছে না মুছে আমরা 5 নাম্বারটা একটু পড়ি, দেখি 5 নাম্বারটা কি বলছে। 5 নাম্বারটা বলছে যে হেলেন প্রোভাইডস Helen provided 5 of 13 portion of 104 meters long ribbon of hair. ribbon to her younger brother. How many meters? কি বলে meters of ribbon ফিতা। ribbon. হুম, Rifat receive. হ্যাঁ, এখন আমাকে বাইর করা লাগবে এই রিফারটা কে। রিফারটা হলো ব্রাদার, ইয়াঙ্গার ব্রাদার অফ হেলেন। আর রাফিদ রিফাত রাফিদ না, রিফাত। রিফাত কি? রিফাত হচ্ছে ইয়াঙ্গার ব্রাদার অফ হেলেন। আর হুম, জীবন সো এখানে কি বলছে, কে বলতে পারবে? এখানে Type of 13 portions of a 104-meter long ribbon হুম, to her younger brother Rifat. না সেটা তো বুঝলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পুরা রিবনটার যে লেংথ, সেই লেংথটা হচ্ছে 104 মিটার, তাই না? এখন Exactly. এটাকে কি করছে, এটাকে 5টা পিস বানাইছে, মানে 5টা কাট করছে। কিন্তু এইখানে 5 of 13 পোর্শন, 5 of 13 পোর্শন বলতে হচ্ছে 13 ভাগের 5 ভাগ, তাই না? সো এইখানে কি আসবে, রিফাতের অংশ কতটুকু আসবে বলতে পারবে কেউ? এটা হচ্ছে পুরো পুরো ফিতাটা হচ্ছে 104। তো এর মধ্যে আমি কি করছি, 13 পোর্শন অফ 5, 13 পোর্শন অফ 5, এইটা হচ্ছে সেই 13 পোর্শন অফ 5। স্যার পোরশন মানে কি? হ্যাঁ, পোরশন পোর্শন মানে হচ্ছে এর সমানুপাতিক আর কি, মানে অনুপাত। মানে 13 ভাগের 5 ভাগ, পোর্শন মানে হচ্ছে 13 ভাগের 5 ভাগ। মানে একটা ফিতাকে 13টা কাট করছে, করে এর ভিতর থেকে 5টা কাট নিছে, নিয়ে সে ওই তার ভাই যে আছে, তার ভাইয়ের নাম কি, রিফাতকে দিছে। এবার বুঝেছি। হ্যাঁ, এখন সহজ অনেক, তাই না? তাহলে এটা উত্তর কত আসবে আমরা যদি এটাকে এভাবে ক্যালকুলেশন করি? এভাবে ক্যালকুলেশন করলে উত্তর আসবে। আমরা একটু দেখি উত্তর কত আসে, হ্যাঁ, ক্যালকুলেশন করে দেখি। আচ্ছা স্যার, আপনি এখন 4 নাম্বারটা মুছবেন না? এইখানে হচ্ছে আমাকে প্রথমে কি করতে হবে, 104 কে গুণ করতে হবে 5-এর সাথে। তাহলে 104 কে আমি যদি 5-এর সাথে গুণ করি, তাহলে হবে হচ্ছে 5 5 times 4 is 20, so 0 and then 2 and then 5. Okay, Answer is 120, 520. না 520 অ্যান্সার না,
আমাকে এরপরে যে জিনিসটা করতে হবে, এই যে 13 আছে, ভুলে গেছো? 13 আছে কিন্তু এখানে 13 দিয়ে ভাগ করা লাগবে। 5 এটা হচ্ছে 3 4 12 2 1 5 0। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হলো 40। 40 আর 40. রিমাইন্ডার ইজ 0 So how many meters of ribbon did Rifat receive? Rifat receive 40 meters of ribbon. এটা হবে অ্যান্সার। সো অ্যান্সার কি হবে? রিফাত receive 40 meter স্যার দেখতে পারি না ribbon. দেখতে পারি না যে আপনি কি লিখেছেন অ্যানসারটা আবার ওকে, দেখার ব্যবস্থা করে দিচ্ছি, জাস্ট আ সেকেন্ড। স্যার এখন দেখা আমরা যায়? কি স্যার এখন দেখা যায় নেক্সট ক্লাসে 6 নাম্বার থেকে করব তো এটা হচ্ছে 5, নাম্বার 5। কিন্তু স্যার আপনি তো আমাদেরকে ওয়ার্ক প্রবলেম করে দেখাননি এটা তো ওয়ার্ড প্রবলেম বলতে এখানে তোমাকে এইভাবেই লিখতে হবে। ওয়ার্ড প্রবলেমে কিভাবে লিখতে হবে আমি তোমাকে বলে দিচ্ছি, ওয়েট, এটা মুছে দেই। এখানে খুব একটা লেখা লিখতে হবে না এই আগের গুলার মতো। এটা ওয়ার্ড প্রবলেম হইলেও এটা অনেকটাই নিউমেরিক্যাল প্রবলেমের মতোই, ঠিক আছে? তো কিভাবে লিখতে হবে আমি বলি, সেটা হচ্ছে যে এখানে 5 of 13 portions is 5/13. So here you have to write Rifat receives receives 104 into 5/13. So এটা যদি করি তাহলে আমাদের এই যে অ্যান্সার আসে 40 মিটার। এটা তো খুবই হ্যাঁ, খুবই সোজা। স্যার আপনি নেক্সট ক্লাসে 6 নাম্বার থেকে করাবেন হোমওয়ার্ক দিয়ে দিই, হ্যাঁ নাকি? না স্যার হোমওয়ার্ক দিয়ে দেন। কি হোমওয়ার্ক দরকার নাই? নাই নাই দরকার নাই। আচ্ছা, স্যার আছেন আছে একটা হোমওয়ার্ক দিই, হ্যাঁ একটা দিই, একটা আচ্ছা ঠিক আছে স্যার 6 নাম্বারটা দিন 7 নাম্বারটা। এটা আমরা পরীক্ষাতে তো করেছিলাম। হ্যাঁ, স্যার Salma travels 13 portions from 14 portions. একই রকম অঙ্ক, এই যে এর মতো আমরা মাত্র করলাম না 5 নাম্বারটা, সেই 5 নাম্বারটার মতো অঙ্ক। ঠিক আছে তাহলে ঠিক আছে স্যার আবার অলরেডি সঠিক উত্তর জানাও আছে। হ্যাঁ, আমাদের এটা খুব কমন টাইপের একটা অঙ্ক, যেটা পরীক্ষায় আসার মতো, এবং এই চ্যাপ্টার থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে সেটা এরকম ধরনের কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? স্কুলে ওকে স্যার it is open book secret, so it's a secret but it's delivered to everyone. ওপেন বুক সিক্রেট স্যার মানে ওপেন বুক সিক্রেট মানে হচ্ছে যেটা সবাই জানে যে এটা এটা ইম্পর্টেন্ট এবং এটা আসবে পরীক্ষায়। স্যার ঠিক আছে, so your homework is what? Your homework is 7 What? নাম্বার সলিউশন পেজ নাম্বার কত? পেজ কত? পেজ নাম্বার কত?
Page Oh. number 83. 83. 83. So problem number হচ্ছে Yes, sir. Yes, sir. 77. 77. 77. আপনার স্ক্রিনে দেখছি আমি খালি প্রবলেম নাম্বার হচ্ছে 7, পেজ নাম্বার 77 এর প্রবলেম নাম্বার 7। হ্যাঁ হ্যাঁ যে এত ওয়ার্ড প্রবলেম কে একটাই ওয়ার্ড প্রবলেম, তাহলে আমরা তো এইটাও সলভ করতে পারি এখনই, Yes, স্যার এটাই তো সলভ করতে পারবো এখনই সলভ করতে পারি এটাকে আমরা। এটা কত হবে? 5 তেরং 65, and that is 65 times 13 is 5 and 20. 43 বাজে। স্যার এত তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি হয়ে গেছে, এখন কি করবো? স্যার হ্যাঁ স্যার, তখন বে- তাহলে আর স্যার, এইটা ছয় সাড়ে 9টা বেজে গিয়েছে। ছয় নাম্বারটা বাকি থেকে কি হবে? এটাও করে ফেলি। হাউ Okay. মাচ 4 portions of 9 portions of 99 টাকা? না এটা করবো না, এটাও হোমওয়ার্ক থাকবে। এটা হচ্ছে 6, 6 এবং 7 হচ্ছে হোমওয়ার্ক। সেম হ্যাঁ হ্যাঁ 5-এর মতোই, এই অঙ্কটাও 5-এর মতোই। 5-এ আমরা যে অঙ্কটা করছি না, 5-এর মতোই 6 এবং 7 দুইটাই সেম ভাবে করতে হবে। সো উই উইল ফিনিশ আওয়ার ক্লাস ফর টুডে। কোনো সমস্যা যদি থাকে তাহলে হচ্ছে বাই বাই স্যার, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ স্যার, বাই বাই স্যার, আল্লাহ হাফেজ স্যার, কি খুশি আসসালামু আলাইকুম, কি আমি খুশি study ক্লাসে। আচ্ছা বাই বাই স্যার। গুড নাইট স্যার। বাই বাই স্যার। গুড নাইট, বাই বাই, টেক কেয়ার। সবাই তো চলে গেল। আমরাও চলে যাচ্ছি। আর চলে গেলাম। বাই বাই। বাই বাই। আহনাব, কোনো প্রবলেম আছে? ওকে, সো বাই বাই, বাই বাই এভরিওয়ান।